কুরআনের 114টি সূরা ধারাবাহিকভাবে বিশ্লেষণ করা হবে, আরবি এবং উচ্চারণ এবং অর্থ সহকারে। এটি প্রথম পর্ব, সবাই পাশে থাকবে। চলো শুরু করি। ঠিক আছে ভ্যান ভাই, সূরা আল ফাতিহা সম্পূর্ণভাবে প্রথমে আরবি আকারে এবং তারপর বাংলা অনুবাদ হিসেবে দিচ্ছি। আরবি, সূরা আল ফাতিহা। الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বাংলা অনুবাদ। আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। সব প্রশংসা আল্লাহর, যিনি সকল জগতের প্রতিপালক, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখাও, সেই পথ যাদেরকে তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ যারা তোমার রাগের যোগ্য হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়। এখন তাফসির সহ কোরআনের অনুবাদ, বর্ণনা এবং বিশ্লেষণ সূরা ফাতিহা। চলো শুরু করি। ঠিক আছে, আমি সূরা আল ফাতিহার তাফসির সহজ ও বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। আয়াত অনুসারে সূরা আল ফাতিহার তাফসির। 1। বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থ, আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ব্যাখ্যা, কোনো কাজ শুরু করার আগে আল্লাহর নাম নিয়ে শুরু করলে তা বরকতপূর্ণ হয়। এখানে আল্লাহর দুই বিশেষণ, রাহমান, পরম করুণাময়, ও রাহিম, অতি দয়ালু উল্লেখ করা হয়েছে, যা তার দয়া ও অনুগ্রহের অসীম ব্যক্তি প্রকাশ করে। নুকতা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অর্থ, সব প্রশংসা আল্লাহর, যিনি সকল জগতের প্রতিপালক। ব্যাখ্যা, আল্লাহর প্রশংসা দিয়ে সূরা শুরু হয়েছে। সব প্রশংসা শুধু আল্লাহরই যোগ্য, কারণ তিনি সমস্ত সৃষ্টি নিয়ন্ত্রণ ও রক্ষা করেন। নুকতা, আর রহমানির রহিম। অর্থ, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। ব্যাখ্যা, আল্লাহর দয়া ও করুণা আবারও উল্লেখ করা হয়েছে। এটি বিশ্ববাসীদের আশা ও ভরসার উৎস। নুকতা, মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ, যিনি বিচার দিনের মালিক। ব্যাখ্যা, আল্লাহই বিচার দিবসের একমাত্র কর্তৃত্বশীল। তিনি সৎ ও অন্যায়কে বিচার করবেন। এটি মুসলমানকে ন্যায় ও সৎচর্চার পথে চলার প্রেরণা দেয়। নুকতা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু। অর্থ, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। ব্যাখ্যা, একেবারেই শিরকমুক্ত ঈমান। শুধুমাত্র আল্লাহকে ইবাদত করা এবং তার সাহায্য প্রার্থনা করা। এটি একটি সরল অথচ গভীর দ্বিধাহীন বিশ্বাসের প্রকাশ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ, আমাদেরকে সরল পথ দেখাও। ব্যাখ্যা, সরল পথ বলতে বোঝায় আল্লাহর নৈতিক আদর্শ। তোমরা ভালো থাকবে। কুরআনের দ্বিতীয় সূরা হল সূরা আল বাকারা। এটি কুরআনের দীর্ঘতম সূরা। মোট কথা, এটি মুসলিম জীবনের আধ্যাত্মিক ও সামাজিক নিয়মাবলীর বিস্তৃত দিক নির্দেশ করে। এটি নিয়ে দ্বিতীয় পর্বে আলোচনা করা হবে। সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।